আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিকটা কি। আজকে আগার আগার পাউডার আর জেলাটিন নিয়ে আলোচনা করব। তাই শুরুতেই আমি আগার আগার পাউডার সম্পর্কে কিছু কথা বলি। অনেকের প্রশ্ন থাকে আগার আগার পাউডারটা হালাল না হারাম। এটা সম্পূর্ণরূপে হালাল, যেহেতু এটা সামুদ্রিক শৈবাল থেকে তৈরি, এজন্য এটা সম্পূর্ণরূপে হালাল। আগার আগার পাউডার এক ধরনের সামুদ্রিক শৈবাল। সমুদ্রের তলা থেকে তোলার পরে এটার ময়লা পরিষ্কার করে ড্রাইনেজ করে তারপরে কিন্তু বাজারজাত করা হয়। আপনারা চাইলে বাজার থেকে চায়না গ্রাস কিংবা গ্রিন স্টিক, অনেকে গ্রিন স্টিক ভাবেও চেনে, আবার কেউ চায়না গ্রাস এই নামেও চেনে। তো এটা বাজার থেকে কেনার পরে বাসায় এনে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডার করলেই কিন্তু আগার আগার পাউডার রেডি হয়ে যায়। আগার আগার পাউডারের মূল্য কত সেটা আপনাদের দেখাই। তা আমার হাতে যে কৌটাটা আছে এটা কিন্তু 20 গ্রামের একটা ছোট্ট কৌটা। তো এখানে 20 গ্রাম পাউডার আছে, আর এই পাউডারটুকুর দাম হচ্ছে 130 টাকা। এর গায়ে যে রেটটা থাকে সেটাই কিন্তু নেয়, কম নেই না। আগে একটু কম ছিল, এখন কিন্তু এর দামটা হয়েছে 130 টাকা 20 গ্রামের দাম। এই পাউডার কি কি কাজে ব্যবহার হয়? আগার আগার পাউডার মূলত তরল জিনিসকে ঘন করতে সাহায্য করে বা জমাট বাঁধতে সাহায্য করে। এটি পুডিং, ডেজার্ট, চকলেট, জেলি এই টাইপের খাবারে কিন্তু ব্যবহার করা হয়। আগার আগার পাউডার যে কোনো সুপার শপে কিংবা মুদির দোকানেও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। এখন আলোচনা করব জেলাটিন সম্পর্কে। জেলাটিনটা হালাল না হারাম, এটা সবার মনে একটা প্রশ্ন থাকে। জেলাটিনটা কিন্তু প্রাণীজ থেকে তৈরি, এজন্য এর হালাল হারাম দুটো দিকই আছে। আপনারা দেখে শুনে কিনবেন। অনেক সময় প্যাকেটের গায়ে সবুজ রঙের টিক চিহ্ন দেওয়া থাকে, সেটা দেখেও বোঝা যায়, আবার অনেক সময় লেখাও থাকে। তো এখানে 50 গ্রাম জেলাটিনের দাম হচ্ছে 80 টাকা। আগের মূল্যটা অনেক কম ছিল, এখন কিন্তু এর মূল্যটা অনেক বেশি। এখন জেলাটিন আর আগার আগার পাউডারের ভিতরে পার্থক্যটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে জেলাটিনের ভিতর থেকে এটা বের করে নিলাম, আর আগার আগারের মুখটা যেহেতু একেবারে সিল করা আছে তাই এটা খুলে নিতে হবে। একটু চাপ দিলেই বলো খুব সহজে খুলে যাচ্ছে। এখন প্লেটের এক সাইডে আমি আগার আগার পাউডার ঢেলে নিব, আর এক সাইডে জেলাটিনটা ঢেলে নিব। তাহলে আপনারা খুব সহজে কিন্তু এর পার্থক্যটা বুঝতে পারবেন। তো এর মুখটা কেটে এক সাইডে আমি এটা ঢেলে নিচ্ছি, কিন্তু ফুল ঢেলছি না, অল্প অল্প করে আপনাদের বোঝার সুবিধার্থে অল্প অল্প করে হাফ হাফ ঢেলে নিলাম। এখানে দেখেন আগার আগার পাউডারের কালারটা কিন্তু সাদা, আর জেলাটিনের কালারটা কিন্তু একটু লালচে ধরনের। এখানে একটু খেয়াল করলে দেখলে বুঝতে পারবেন আগার আগার পাউডারটা কিন্তু একেবারে গোড়া দুধের মতো একেবারে মিক্সড একটা পাউডার, আর জেলাটিনটা কিন্তু একটু দানা দানা জাতীয়, দেখলেই বোঝা যাচ্ছে, কারণ জেলাটিনের ভিতরে চিনি আছে আর আগার আগারের ভিতরে চিনি নাই। একটু হাত দিলেই বোঝা যাচ্ছে যে এটা দানা, আর এটা কিন্তু আগার আগার কিন্তু হাত দিলেই হাতের সাথে একেবারে লেগে যাচ্ছে। যেহেতু এখানে চিনি নাই এজন্য দানা দানাও নাই। জেলাটিনটা কিন্তু ফুটান্ত গরম পানির ভিতরে দিয়ে তারপরে রান্না করে নামালে ওটা কিছুক্ষণ বাইরে রাখলে জমে যায়, আবার নর্মাল ফ্রিজে নর্মালে রাখলেও হয়ে যায়। আর আগার আগার পাউডারটা আগে থেকে গুলিয়ে রেখে তারপরে কিন্তু চুলায় জাল করে নিতে হবে, তারপরে একটু ঠান্ডা করলে এটা জমে যাবে। তাই দুইটার ভিতরে জেলাটিনটা একটু দেরিতে জমে আর আগার আগারটা একটু তাড়াতাড়ি জমে, এই যে পার্থক্য। আর দামেরও একটু ডিফারেন্স আছে। জেলাটিনের তুলনায় আগার আগার পাউডারের কিন্তু দামটা একটু বেশি। এখানে 20 গ্রামের আগার আগার পাউডারের দাম হচ্ছে 130, আর এখানে 50 গ্রামের জেলাটিনের দাম হচ্ছে 80 টাকা। যে কোনো জিনিস ব্যবহার করার আগেই তার গুণাগুণ সম্পর্কে কিংবা তার ব্যবহার সম্পর্কে আমাদের জেনে নেওয়া উচিত। এজন্য আমি চিন্তা করলাম
এই দুটো সম্পর্কে কিছুটা টিপস আপনাদের দেয়া যায়, একটু হলেও যদি আপনাদের উপকারে আসে। যেসব আপুরা আগার আগার পাউডার ও জিলাটিন সম্পর্কে জানে না, তাদের জন্য কিন্তু আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল বাটনটা সিলেক্ট করে দিতে পারেন। ফিরে আসবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।